আমাদের পূজনীয় মহারাজজিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মঠ গড়বেতার অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী একেশানন্দজি মহারাজ। একটি সুন্দর মুহূর্ত আমরা প্রত্যক্ষ করছি। শ্রীমৎ স্বামী বেদস্বরূপানন্দজিকে মহারাজকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন রামকৃষ্ণ মঠ গড়বেতার অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী একেশানন্দজি মহারাজ। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। রামকৃষ্ণ মঠ গড়বেতার এবং একই সঙ্গে এটি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, দুটি কেন্দ্র আছে একই আমাদের এই ব্রাঞ্চ সেন্টারের মধ্যে। রামকৃষ্ণ মঠের আজকে পৃথিবীর এই গোলার্ধে সর্বত্রই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 191তম শুভ জন্মতিথি পুজো এবং উৎসব উদযাপন হচ্ছে। রামকৃষ্ণ মঠ গড়বেতার পক্ষে এখানে অধ্যক্ষ আমার ভ্রাতৃপ্রতিম স্বামী একেশানন্দজি মহারাজ আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আমাকে খুব শ্রদ্ধা করেন, আমাদের পরস্পরের ভালোবাসা অনেক বছরের, প্রায় 40 বছরের জার্নি থেকেই মোটামুটি তার সঙ্গে আমার পরিচয়। আর তাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানাচ্ছি। আর এখানে অন্যান্য সন্ন্যাসী মহারাজরা যারা আছেন তাদেরও আমার শুভেচ্ছা, অভিনন্দন। যারা বিশিষ্টজন আছেন এখানের কমিটির মেম্বার, অন্যান্য সবাই, সকলকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। এই বিশেষ তিথিতে তারা দীর্ঘায়ু থাকুন, সংঘের এই কেন্দ্রের সেবার মধ্যে দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণকে সেবা করুন, এক মহৎ সৌভাগ্য। আর সবচেয়ে শেষে আপনারা যারা শ্রীরামকৃষ্ণ, সারদা, স্বামী বিবেকানন্দের ভক্ত এবং অনুরাগী, আমাদের প্রিয় সকল ভক্তগোষ্ঠী, তাদের আমার ভূয় ভূয় শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন। সবাই ভালো আছেন তো? 2-4 জন ভালো আছেন? সবাই ভালো নেই? সবাই ভালো আছেন বলুন। বাহ, এই তো গড়বেতার মানুষের ভক্তদের খুব বলার জোর আছেন জানি। আজকে আমরা
এই 1 ঘন্টা সময় এখন থেকে একটু ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাণী অনুসরণ করি কথামৃতের আলোকে। গৃহস্থ ভক্তরা কিভাবে তার আদর্শকে অনুসরণ করবেন এবং যুগোপযোগী আদর্শ তিনি যা রেখে গেছেন সেটি যুগের উপযোগী ভগবান এসে বলে দেন। সেই যুগের উপযোগী মানুষের শরীর মন একরকম হয়, সেই অনুযায়ী তিনি বিধানটা দেন। ভগবান শ্রীরামচন্দ্রের সময় মানুষের শরীর মন একরকম ছিল, সোসাইটি একরকম ছিল, দেশ একরকম ছিল, সেই অনুযায়ী মানুষের ক্যাপাসিটিও ছিল সেরকম, তাই তখন বিধান একরকম। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও 5000 বছর অতিক্রান্ত করেছেন। একই ভগবান আবার এসেছিলেন রক্ত মাংসের শরীরে, এই পবিত্র ভারত ভূমিতে বিচরণ করেছেন। তিনি তার সময়ের বিধান দিয়ে গেছেন যা আজও রেলেভেন্ট। তার কথা ভগবদ্গীতা পৃথিবীর হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ সেমিনার হচ্ছে। তেমনি একই ভগবান একবার এসেই থেমে যান না, যুগের প্রয়োজনে বারবার আসে। কতবার? অনেকবার। ভাগবতে বলা আছে অবতারাহা অসংখ্যাহা, অনেকবার আসে, অসংখ্য, যখনই প্রয়োজন হবে আসবে। তারপরে এসেছেন ভগবান বুদ্ধ, আবার কয়েকশো বছর পরে এসেছেন তার 500 বছর পরে ভগবান জিসাস ক্রাইস্ট, এই আমাদের এশিয়ারই লোক তিনি। তারপর আমাদের ভারতবর্ষের এই পবিত্র ভূমিতে আবার এক মহামানব অবতার পুরুষ এসেছেন শ্রীরামকৃষ্ণের 400 বছর আগে, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সারা ভারতবর্ষকেই একটি মানুষ ভক্তি বন্যায় প্লাবিত করেছিলেন। তারপরে এসছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামীজি, 3 জন মিলেই অবতার। অবতারের সময় এইভাবেই আসেন, হয়তো মানব শরীরে 3টি শরীর ধারণ করলেন। বাল্মীকি রামায়ণের প্রথমে আছে এইভাবে ভগবান বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করলেন, করে জন্মালেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 জনে মিলেই ভগবান বিষ্ণুর অবতার। সেরকম ওই অবতার 3 রূপে এসছেন, এটা কেউ কোনো অংশে ছোট নয়। একই ভাব আর আচার তারা শিখিয়েছে। এই যুগের উপযোগী কি সেটি তিনি বলেছেন। নিজে যে সাধন পথ বেছে নিয়েছিলেন, তিনি অনেক রকম সাধনা করেছেন, অনন্ত ভাবময়, অনন্ত জীবন পথে। তিনি অনেক রকম সাধনা এই যুগের মানুষ, যে যুগ আরো আসছে আগামী, সেই সময়ের উপযোগী করে অনেক সাধন তিনি করেছিলেন। তার বিস্তারিত জীবনী শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী সারদানন্দজির লেখা, সেটি ভারতীয় বিভিন্ন ভাষায় আছে, বিদেশের বিভিন্ন ভাষায় হয়েছে, সেগুলো আপনারা পড়লে বা জানবেন। কিন্তু তিনি নিজে সাধন পথ হিসেবে, মূল সাধন পথ হিসেবে চেয়েছিলেন, নিজেরই প্রার্থনা কথামৃতে আছে, আমি ভক্তের রাজা হব, অর্থাৎ শ্রেষ্ঠ ভক্ত হব। ভক্তি পথ অবলম্বন করেছেন তাঁর সাধন করার জন্য মূলত, এবং সেই ভক্তি পথই এই যুগের উপযোগী বলে তিনি বিধান দিয়েছেন। আর এই ভক্তি পথ যত রকম ঐতিহ্যমণ্ডিত সাধন পথগুলো হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের ধর্ম সংস্কৃতির ঐতিহ্যে আছে, যেমন কর্মযোগ, জ্ঞান যোগ, রাজযোগ, ভক্তি যোগ, সেই তার মধ্যে অন্যতম ভক্তি যোগ। কিন্তু যুগের উপযোগী বললাম, এই যুগের উপযোগী শ্রীরামকৃষ্ণ বলেছেন কলিতে ভক্তি যোগ। এই যুগে ভক্তি যোগটি পথ, অন্য যোগ না, সেটা এখন অসুবিধা আছে। কারণ তারা যেগুলো বলে যান, ভগবদ্গীতা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ রূপে যেটি বলেছেন, শ্রীরামকৃষ্ণ একই ভগবান এসছেন শ্রীরামকৃষ্ণ রূপে, তিনি একই কথা বলেছেন, যদা আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরজন সযৎ প্রমাণম করিতেই লোকস্তদনুবর্ততে, ভগবদ্গীতা। এইরকম মহামানবরা যখন আসেন, ভগবান যখন অবতীর্ণ হন, তখন তারা যা করে যান এবং বলে যান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুগ থেকে যুগান্তরে হাজার হাজার বছর ধরে ওই তাঁর অনুসরণ করেন। কারা? সাধারণ মানুষ। এটি গীতায় শ্রী ভগবান বলেছেন। শ্রীরামকৃষ্ণ তাই একই কথা বলছেন যে যেগুলো অবতার যুগোপযোগী বিধান দেন, সাধারণ মানুষ অজান্তেই সেই ভাব গ্রহণ করবে।
তাকে ডেকে বলতে হবে না। এই যে আজকে শ্রীরামকৃষ্ণের নামে এখানেই দেখছেন অপূর্ব সুন্দর আশ্রমিক পরিবেশ। এই পরিবেশ আমরা আমাদের কেন্দ্রেও বলছি, সব কেন্দ্রে এই পরিবেশ পাবেন না। নিজেদের জায়গা বলে যারা আমলাগোড়া পড়বেতা এই জায়গার অধিবাসী হয়তো বুঝতে পারছেন না, অসাধারণ আধ্যাত্মিক পরিমণ্ডল এখানে আছে। ভেতরের পরিবেশ, বৃক্ষ লতা গুল্ম বাগান, গাছপালা, পুরনো গাছ, প্রবীণ গাছ, নবীন গাছ, বাড়িগুলি আছে, কোনো বাড়ির জঙ্গল হয়ে যায়, সব কিছুর মধ্যে একটা পবিত্রতা বিরাজ করে। ছোট্ট অথচ সুন্দর মন্দির, আর আপনারা হাজার হাজার ভক্ত আসছেন এখানে সারা বছর ধরে। কি আপনাদের আনছেন? রামকৃষ্ণ মিশনের প্রচার যন্ত্র? আমরা সন্ন্যাসীরা? না। লিটারেচার, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য? না, সেগুলোর ভূমিকা খুব কম। কে আনছেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজের প্রচার নিজেই করছেন। এই যে আজকে এসেছেন সবাই, ভগবান শ্রীরামকৃষ্ণদেবই আপনাদের এনেছেন। এই যে মধুর সংকীর্তন, নাম গুণগান প্রচার করলেন এই মায়েরা, তিনিই এদের উদ্বুদ্ধ করেছেন। জীবনে অনেকের অনেক দুঃখ ব্যথা বেদনা থাকে, কিন্তু একটা জিনিস, ভালো জিনিস ধরে আছেন, নিজেরা আনন্দে থাকছেন, মন ভগবৎমুখী হচ্ছে, আর আপনাদেরও হাজার হাজার মানুষকে তারাও ভগবানমুখী করছেন। কিসের দ্বারা? গানের দ্বারা। সেই জন্য এই যুগের উপযোগী বলেছেন ভক্তি যোগ। আর সেই ভক্তি যোগ, যেই চারটি যোগের কথা বললাম, ট্র্যাডিশনাল ভারতীয় ঐতিহ্যের চারটি যে প্রধান যোগ, তার মধ্যে ভক্তি যোগটি হলো সবচেয়ে সহজতম। আমি বলছি না, শাস্ত্র বলছেন, ভক্তি শাস্ত্রই বলছেন সবচেয়ে সহজতম। অন্যস্মাৎ সৌলভৌ ভক্তৌ, নারদীয় ভক্তি সূত্র বলে একটি বই আছে, যদি পারেন এখানেও বুক সেলস আছে, আপনারা কিনতে পারেন। আমি রেকমেন্ড করি, স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের অন্যতম সংঘের প্রেসিডেন্ট মহারাজ, তত্ত্বদর্শী পুরুষ ছিলেন, তার লেখা বইটি খুব সহজ। এই ভক্তি শাস্ত্রটা অন্যতম ভক্তি শাস্ত্রের উপরে সেই বইটির আলোচনা তিনি করেছেন। বইটির নাম নারদীয় ভক্তি সূত্র। তাতে 84টি সূত্র আছে। এই সূত্রগুলি এত সুন্দর যে ভক্তিপথের সাধকের পক্ষে সেই বইগুলি, সেই সূত্রগুলি খুবই সুন্দর। তো দু একটি হয়তো আমরা কথা প্রসঙ্গে উল্লেখ করব। শ্রীরামকৃষ্ণ এই ভক্তিপথ থেকে শ্রীরামকৃষ্ণ ওই শাস্ত্র অনুসরণ করে বলছেন, এই যুগে সাধারণ মানুষের পক্ষে, বিশেষত যারা গৃহী ভক্ত, তাদের সারা জীবনে অনেক ঘাত প্রতিঘাত, সংঘাত, উত্থান পতন এর মধ্যে দিয়ে যেতে হয়। তাদের পক্ষে ভক্তিযোগ সহজ পথ। তার এমন একটি কথাও বলেননি যেটি অসম্ভব বা পালন করা দুর্বিষহ, তা তো নয়, বরং অত্যন্ত সহজ। সেই পথ ভক্তিযোগ। আমার গলাটা একটু মানুষের মতো শোনাচ্ছে না, অন্য প্রাণীর মতো শোনাচ্ছে, হয়তো ক্ষমা করবেন। কিছুদিনের ঠান্ডা লেগে গলাটার অবস্থা একটু খারাপ হয়েছে, সেজন্য একটু হয়তো কাশি হতে পারে, মাঝে মাঝে একটু গরম জল খেতে পারি, এই জন্য ক্ষমা করবেন। তো এই ভক্তিযোগ সহজতম পথ শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যুগোপযোগী পথ। তা কি কি করণীয় ভক্তিযোগের জন্য? এই যে সকাল থেকে এই আশ্রমে ভোর 4:30টায় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে, বৈদিক মন্ত্র, গীতা পাঠ, স্তব স্তুতি দিয়ে ভোরবেলা শুরু হয়েছে মন্দিরে, শ্রীমন্দিরে। তারপরে প্রভাত ফেরি, শত শত মানুষ, ছাত্র ছাত্রী, আমাদের স্কুলের ভক্তরা সকলে সমবেত হয়ে প্রায় 2-2.5 কিলোমিটার জুড়ে এক বিরাট প্রসেশন হয়েছে, গর্জাস প্রসেশন, খুব জমকালো প্রসেশন। এখান থেকে শুরু হয়ে বিশেষ তীর্থগুলি ঘুরে, গড়বেতা জায়গার অনেক ছোট ছোট তীর্থ আছেন যেখানে দেবী জাগ্রতা, ঘুরে আবার এখানে ফিরে এসেছেন। এগুলো কি ভক্তিপথে সহায়? হ্যাঁ, এগুলোই সহায়, এগুলো সহায়। কারণ নিশ্চয়ই এগুলো কঠিন নয়, শুধু একটু শীতের সকালে আপনাকে এসে ওই প্রসেশনে যেতে হয়েছে।
কিন্তু এটা কি ভক্তি লাভে সাহায্য করবে? হ্যাঁ করবে, করবেই। তাহলে নিশ্চয়ই কঠিন নয়, বুঝতে পারছেন। আর কি আরো সব আছে। তারপরে এখানে ঠাকুরের বিশেষ পুজো হোম হয়েছে, এগুলো কি ভক্তি লাভে সহায়? হ্যাঁ এগুলো করবে। এখানে যে বিশেষ পুজো হয়েছে, ওই পূজারই পুজো করছেন না শুধু, এই জায়গায় স্পিরিচুয়াল ভাইব্রেশন, একটা আধ্যাত্মিক তন্মাত্রা সৃষ্টি হচ্ছে, সেটা ভাইব্রেট করে ছড়িয়ে যাচ্ছে এখানে। আজকে যারা এখানে বিশেষভাবে আসবেন, এই জায়গায় তারা বিশেষভাবে স্পিরিচুয়ালি চার্জড হয়ে যাবে। যেমন সেলফোনকে রিচার্জ করেন, ব্যাটারিকে রিচার্জ করা, শক্তি বেড়ে যায়। আজকে যারা এখানে এসেছেন, তারা এখানে জানতে অজান্তে ভ্রান্তে অর্থাৎ কেউ যদি ঘুমিয়েও পড়েন, এই জায়গায় এসে, এই গেটের ভেতরে ঢুকে এসে ক্লান্ত আছেন, ঘুমিয়ে পড়বেন, তাহলেও আপনি রিচার্জ হয়ে যাবেন, স্পিরিচুয়ালি রিচার্জ হবেন, আধ্যাত্মিকভাবে আপনার সেই তন্মাত্রাগুলো কাজ করবে। তবে আমি অনুরোধ করছি, আমি বলার সময় দয়া করে ঘুমিয়ে পড়বেন না, ঠিক আছে? একটু জেগে থাকবেন, ঠিক আছে? তারপরে ঘুমবেন, প্রসাদ পেয়ে যাবেন। প্রসাদ যে পাবেন এর জন্য কি ভক্তি লাভ হতে পারে? হ্যাঁ হতে পারে। দেখুন কত সহজ, এগুলো কি কারো কঠিন মনে হচ্ছে? শ্রীরামকৃষ্ণের এই বিধানগুলো হ্যাঁ কি না বলুন। নাহলে চশমার আড়ালে চোখ বন্ধ হয়ে ঘুমাচ্ছেন, কি জেগে আছেন আমি তো বুঝবো না। আমি বক্তৃতার মাঝে একটু কথা বলি, বক্তৃতা করতে ঠিক শিখিনি, এই আলোচনা করছি, এরকমই আপনাদের সঙ্গে কথা বলছি। তা আপনাদের কি ভালো লাগছে? ঠিক আছে। তো এই যে প্রসাদ ধারণ করবেন, এই প্রসাদে কি ভক্তি বাড়তে পারে? হ্যাঁ পারে। তাই জন্য বলা হয়, ভগবানের বাড়িতে লাঞ্চ খাচ্ছেন, ডিনার করছেন, নানা রকম ভাবে দুপুরের খাবার খাচ্ছেন, আজকে যেটা গ্রহণ করবেন সেটা কিন্তু লাঞ্চ নয়, এটা কোনো ওরকম ধরনের নয় যে খাবার একটা খাদ্য, তা নয়। এই খাদ্য কি? এই প্রসাদ। ভগবানের প্রসাদ ধারণ করলে ভেতরে শুদ্ধতা, শরীরের শুদ্ধতা, এই যে বডি মাইন্ড কমপ্লেক্স, শরীর মন একটা, এই শরীর এর শুদ্ধতা, মনেরও শুদ্ধতা। তাই যেখানে প্রসাদ দিচ্ছে না সেখানে জোর করেও চেয়ে নিতে হয়, একটু দিন, একটা কণা হলেও দিন। আর প্রসাদে লোভ করতে নেই, লোভ হলে কি হবে? ওটা ক্ষতি হবে। কারণ প্রসাদ যেটা শ্রদ্ধা সহকারে সামান্য গ্রহণের কথা, সেটাই যদি কেউ লোভ করে, তাহলে লোভ বলে যে আকাঙ্ক্ষাটা, যে বাসনা বৃদ্ধির 5টা বিরাট শত্রু, ওষুধ, এদের ওষুধ বলা হয়েছে কাম। বিবাহিত জীবনে সুচারুরূপে যদি কামকে ব্যবহার করা যায়, সেই বংশে ভালো ভালো সন্তান জন্মাবে। তার জন্য শাস্ত্রবিধি আছে, শাস্ত্রবিধি অনুসরণ করে কামকে ব্যবহার। ক্রোধ, এগুলো তো শরীরে থাকবে কি? শ্রীরামকৃষ্ণকে বলতে থাকবেই। ভক্তি লাভ যে করবেন, এগুলো কি বাধা? হ্যাঁ এগুলো বাধা। তাহলে শ্রীরামকৃষ্ণ এগুলোর কি বাধা, কি উপায় দেবেন? কটা শত্রু? 6টা শত্রু আছে, ভয়ঙ্কর অসুরও বলা হয়েছে তাদের। এই 6টা অসুর কি? এদের রিপুও বলা হয়, ষড়রিপু। রিপু মানেও অসুর, শত্রু। এই 6টা রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম মানে সবকিছু আকাঙ্ক্ষা, বাসনা, এটা চাই ওটা চাই। লোভ মানে অন্যের আছে, আমি চাই ওটা আমার হলে ভালো হয়। একটা ঘড়ি দরকার, ঘড়ি ঠিক আছে, কিন্তু ভালো ঘড়ি চাই, দামি ঘড়ি চাই, এই লোভ। ওর আছে আমার চাই, লোভ। কাম, ক্রোধ। ক্রোধ কি? ক্রোধ ক্রুদ্ধ হয়, যেটা বাসনা, কামনার পিছনে বাসনা, কামনার পিছনে যে আকাঙ্ক্ষা, সেটা বাধা করলেই ক্রোধ হয়। আমি চাই, বাধা হচ্ছে, ক্রোধ হয়। এগুলো ভয়ঙ্কর শত্রু। এই একটি যদি একটু মাথা চাড়া দিয়ে ওঠে, একটু লাফিয়ে যদি আপনি অ্যালাউ করেন, অ্যালাউ কে করবে? আপনার উপর নির্ভর করছে। আপনি যদি ভক্ত হন, লাফিয়ে উঠতে দেবেন না। যদি ভক্তি না চান, তাহলে লাফিয়ে উঠবেন। উঠে কি করবে? এই জীবনেই নরক দর্শন করিয়ে দেবে, আর অন্য জীবনে যেতে হবে না, এই জীবনেই। এই জীবনেই পুরো দেখছেন অনেকে করছে, আপনারা রেডিওতে, টিভিতে, এতে খবর কাগজ আজকাল খুললেই দেখতে পাবেন। এই জীবনেই নরক দর্শনের মতো কাণ্ড ঘটছে তাদের জীবন। 14 বছর ছেলে কাটাচ্ছে জেলের মধ্যে, জঘন্যভাবে কাটাচ্ছে, বা ফাঁসিতে ঝুলছে। কেন? ওই যে এর একটা যদি একটু লাফিয়ে ওঠে, লোভ, লোভ, কাম, ক্রোধ, লোভ। মোহ মানে কি? মোহ মানে সত্যে মিথ্যাবোধ,
মিথ্যায় সত্য বোধ। যেটা ঠিক মনে হচ্ছে সেটাকে ভুল মনে হবে তো, যেটা আসল সত্যি, যেটা করা অনুসরণ করা উচিত সেটাকে ঠিক মনে হবে। উচিত যেটা সেটাকে মনে হবে ভুল, আর যেটা উচিত নয় সেটাকে ঠিক মনে হবে। সত্যে মিথ্যাবোধ, মিথ্যায় সত্য মোহ। মদ মানে জানেন আমি কে, আমি একটা অমুক। এই যে আমি ভাবটা, এই আমি ডেঞ্জারাস, এটা মদ বলে। সবসময় নিজের পাওয়ার পজিশন, আমি অমুক, আমি সেই হ্যান ত্যান, আমার নাম কি শুনেছেন, এরকম, এগুলো মদ বলে। নিজের সম্বন্ধে অতিরিক্ত কিছু চিন্তা করে নিজেকে একটা সেলফ ইমেজ তৈরি করা, আমি একজন বিশেষ, এটা মদ বলে, অহংকার। এই অহংকার সব পতনের মূল। ধর্মজীবন ধূলিসাৎ হয়ে যাবে অহংকার থাকে। তাই এটাকে সাবধান লাগে। মদ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য মানে ঈর্ষা। আমার একটা গাড়ি আছে, ঠিক আছে, গাড়ির দরকার, ছোট গাড়ি কিনেছি, কিন্তু ওর কেন ভালো গাড়ি, আমি ওর চেয়ে ভালো চাই, এই ঈর্ষা। এগুলো ঈর্ষা। এই 6টি রিপু মানুষের ভেতরে আছে। এগুলোকে দমন করতে পারলে অসাধারণ শক্তি লাভ হবে। শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন এর উপায়, ভক্তকে কি সাজেশন দিচ্ছেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন মোড় ফিরিয়ে দাও। এগুলো কি যাবে? এগুলো কেন আছে শরীরে? বলছেন শ্রীরামকৃষ্ণের উপমাগুলি এমন, এই যে বাচ্চারা বসে আছে ওরাও বুঝতে পারে যে খাঁটি সোনাতে গয়না হয় না। জানেন, সোনাটা এত নরম ধাতু, তাতে গয়না হতে পারে না। সব একবারে সফট। 1 আউন্স মাত্র সোনা থেকে 53 কিলোমিটার তার তৈরি করা যাবে। তবে চোখে দেখা যাবে না, 53 কিলোমিটার তার, এত নরম। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে খাঁটি সোনাতে গয়না হয়। গয়না গড়াতে গেলেই কিছুটা খাদ মেশাতে হবে। ওই খাদ মিশিয়ে 22 ক্যারেট খাদ মিশিয়েই দামটা হবে 1,10,557 আগমা, এই সময় হলমার্ক। তাহলে ওটা কি না, ওই খাদ মিশিয়ে, নাহলে গয়না হবে। তেমনি শরীর গঠন হতে পারে না যদি না শরীরটায় এগুলো থাকে। তার মানে এগুলো কি শরীরে থাকবে? থাকবেই। শরীরের ধর্ম এগুলো থাকবে। তাহলে এগুলোকে কি করা যায়? শ্রীরামকৃষ্ণদেব বলছেন মোড় ফিরিয়ে দাও। কাম আছে তো, কাম বাসনা আসছে, বাসনা করো। ও আজ ওখানে গর্বেতা মঠে যাবো, ঠাকুরের জন্মদিন যাবই। এটা কি কামনা? হ্যাঁ কামনা, নিশ্চয়ই। কিন্তু মোড়টাকে ফিরিয়ে দিয়েছে নন্দন, আমি যাবই আজ। এই কাজ থাক, পরে হবে, আগে এটা করি, এটা আমি যাবো। না না, তোমাকে যেতে হবে না, চলো ওখানে রেস্টুরেন্টে যাই, ভালো সব খাওয়া দাওয়া করবো, তোমাকে আমি খাওয়াবো, চলো। এটার বিরুদ্ধে ক্রোধ হওয়া উচিত। না না না, ওটা আমি কিছুতেই যাবো না, আমি তোমাকে এক কথা বলে দিলাম, আমি কিছুতেই যাবো না। এই ক্রোধ হচ্ছে কি জন্যে? তার বুঝতে ক্রোধটা কি? একই ক্রোধকেই ব্যবহার করছেন, কিন্তু অন্যভাবে। ভগবত ভাবের বিরোধী জিনিস আপনি পছন্দ। লোভ। ও আজ ঠাকুরকে এখানে বিশেষ পুজো হবে, যদি একটু প্রসাদ পেতে পারি সামান্য, তাহলে তো ভালো হয়। ওই প্রশাসনে যদি হাঁটতে পারি, এই লোভ করছেন। তাহলে শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় এইগুলো আছে, ওগুলোকে মোড়টা যদি আমরা ফিরিয়ে দিই, কে পারেন? ভক্ত পারেন। তাহলে বুঝতে পারছেন, ভক্তি লাভ করার জন্য কঠিন কিছু না। যে বাধাগুলো ভক্ত সেগুলো সরাতে পারেন, এটা সম্ভব। এমন কিচ্ছু বলেননি দৈনন্দিন জীবনে কি করে কি করবেন, এমন বলেছেন যেগুলো ভালো। একটা ছোট্ট উপায় উপমা দিচ্ছি। শ্রীরামকৃষ্ণের কথাগুলি কত সহজ সরল, একটা উপমা দিচ্ছি তার কথাকে প্রমাণ করতে। শ্রীরামকৃষ্ণ বলেন, কথামৃতে আছে, পড়ার চেয়ে শোনা ভালো। বলুন তো সবাই, জোরে বলুন। কি সুন্দর কথাটি দেখুন, পড়ার চেয়ে শোনা ভালো। আজকাল বিজ্ঞানীরা বলছেন, একাডেমিশিয়ান, বিরাট বিরাট শিক্ষাবিদরা বলছেন, পড়াচ্ছে, বই পড়াচ্ছে, কিছু দেখান, ফিল্মে দেখান, অডিও কিছু বিষয় দেখান, শোনা দেখান, শোনা শুনুন, কিছু দেখান, এইগুলো বেশি ফল হবে। শ্রীরামকৃষ্ণ এটা বলে দিয়েছেন, কিছু লেখাপড়ার ধার দিয়ে না দিয়ে কোনো গবেষক না হয়ে। কি থেকে বলেছেন? ব্রহ্মদৃষ্টি থেকে বলেছেন। সেই ব্রহ্মদৃষ্টি থেকে তাই সত্যটা বলছেন, পড়ার চেয়ে শোনা ভালো। তাই সেগুলো কথা নয়, সেগুলো বাণী। তিনি লেখাপড়া শেখেননি প্রচলিত ধারণায়, যাকে লেখাপড়া বলে, একদম না। জানি লোয়ার প্রাইমারি যেটা হয় সেটা ছিল, সেইটা তার নিচে পাঠশালা ছিল, পাঠশালায় কিছুদিন দিয়েছিলেন।
কিন্তু পড়েননি। কিন্তু অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি, শার্প ইন্টেলিজেন্সি, অন্যান্য কিছু দিয়ে তিনি দিগদর্শন করছেন হাজার হাজার বছরের অনাগত মানুষ যুগকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে তাঁর বাণী ছড়িয়ে যাচ্ছে। কেন? এই কথাগুলো ব্রহ্মদৃষ্টি থেকে বলছেন বলে। ভগবানের বাণী, কথা না বাণী, তাই এগুলো রাখতে বলছেন পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। কি সুন্দর কথা দেখুন। আপনি গর্বের কথা, ঠাকুরের কথা শুনেছেন, পড়েছেন, কিন্তু এই এলেন, আচ্ছা তাই নাকি, কেউ হয়তো কিছুই জানলাম না, চলুন না একদিন যাওয়া যাক, এই দেখুন এই মন্দিরে এই শ্রীরামকৃষ্ণদেবের ছবি দেখাবেন, দেখলে তার লাভ হবে। সেগুলো আবার আমি আসবো, আপনাকে আর বলতে হবে না, আমি খুব ভালো লাগছে, ব্যাস। তাহলে পড়াচ্ছে শোনা ভালো, শোনাচ্ছে দেখালেন দেখা ভালো। এটা আমি একটা ছোট্ট উপমা সংক্ষেপে দিয়ে বক্তৃতার মাঝেই একটু আমি আলোচনা করছি। যেমন ধরুন আপনারা বইয়ে পড়েছেন যে ঠাকুর 1836-এ জন্মেছেন, ইংরেজি খ্রিস্টাব্দ, কিন্তু এটা ভুলে যায়। এখানে যে বাচ্চারা আছে তারাও কোনোদিন ভুলবে না যদি শোনেন। দেখুন আমি শোনাচ্ছি, ঠাকুরের কথার প্রমাণ হয়ে যাবে। 1836-এ ঠাকুর জন্মেছেন। কি করে ঠাকুর মা স্বামীজির বছরগুলো বের করবেন? 1836, তো ঠাকুর জোরে বলুন 1836। এটা যদি বলেন এটাই যদি ভুলে যাই, না ওটা ভুললে হবে না, ওটা ভুললে হবে না, কেননা ওটা ক্লু। তো আপনি আমলাগোড়া যাবেন পোস্ট অফিসে, তাহলে আমলাগোড়াটা আপনার জানা চাই, আমলাগোড়ায় গিয়ে তারপরে পোস্ট অফিস খুলবেন, মানে আমলাগোড়াও নিয়ে যেতে পারো, তা হবে না, সেরকম একটা ক্লু। তাহলে এইটাই বা কি করে মনে রাখবেন? এটা একটা ক্লু আছে, 18 দুগুণে 36, এমন বছরে জন্মেছেন 18 দুগুণে 36। দেখুন কিছুতেই ভুলবেন। এবারে মা স্বামীজি কি করে বের করবেন? খুব সোজা, 36-কে উল্টে দিলে হয় 63, 63-তে স্বামীজি জন্মেছেন 1863। কত সহজ বলছি, মনে থাকবে, কিন্তু পড়লে মনে থাকবে না, ভুলে যেতে পারবে না। 1863, 36-কে উল্টে দিলেন 63, স্বামীজি। 63 থেকে আর 36-এ যাবেন না, 63 থেকে ঠিক 10 বিয়োগ করে দিন, এই বাচ্চারাও পাবে 53, 1853 মা জন্মেছেন। কত সহজ দেখুন। এটা কোনোদিন ভুলবেন কি বলুন? ভুলবেন না। তেমনি বাংলা বঙ্গাব্দ দেখুন, 1200, এটা চলতে 1432, 1242-এ ঠাকুর জন্মেছেন বঙ্গাব্দ। 42-এর সঙ্গে আবার 18-কে টেনে আনুন, 1242-এ ঠাকুর, আবার সে 18-কে নিয়ে এলাম, পবিত্র 18 যোগ করুন। 42-এর সঙ্গে 18 যোগ করলে এবার মা আগে আসছেন, 1260, 1260, 8ই পৌষ মায়ের আবির্ভাব গানে আছে, 1260 মা জন্মেছে। তার সঙ্গে 18-র অর্ধেক কত? 9, 9 যোগ করুন, 1269 স্বামী জন্মেছে। কত সহজ। তাহলে পড়ার চেয়ে শোনা ভালো, কেন? বুঝতে পারছেন? ইজিলি, সহজভাবে মনে থাকবে, আর ভুলবেন না। ছোটদেরও যদি এভাবে শেখান, তাহলে এই ছোটরাও দেখবে বা সবকিছু মনে রাখা সহজ। তো কি কি ঠাকুর বলেছেন উপায় ভক্তিলাভে, কতগুলো তো বললামই। তাই ঠাকুর কথামৃতে, অখণ্ড কথামৃত যে উদ্বোধনের আছে, যদি পরের দেখবেন 20 পৃষ্ঠায় এর উত্তর আছে। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন ঈশ্বরে কি করে মন হয়, অর্থাৎ ঈশ্বরে কি করে ভক্তি লাভ হয়, মন কি করে হবে? ছেলে থাকে হয়তো সান ফ্রান্সিসকোতে আমেরিকা, পৃথিবীর উল্টো দিকে, মা থাকেন গর্ভে, কিন্তু ছেলের মনটা পড়ে আছে মায়ের দিকে। কেন? তার মানে মায়ের প্রতি ভক্তি আছে, ভালোবাসা আছে, ভালোবাসাটা আছে, তাই ওখানে গিয়েও তার মায়ের দিকে মনটা পড়ে। তাই মাস্টারমশাই জিজ্ঞেস করেন ঈশ্বরে কি করে মন হয়, অর্থাৎ ঈশ্বরে কি করে ভালোবাসা হয়, কি করলে হয়, অর্থাৎ ভক্তি হয়। ভক্তি কাকে বলে? ভক্তি হলো ভগবানের প্রতি আমাদের বিভিন্ন জিনিসের প্রতি ভালোবাসা, ভালোবাসা থাকে। কিন্তু ভক্তি মানে কি একটু আলাদা, মনে রাখতে হবে। ভক্তি মানে হলো ভগবানের প্রতি এবং ভগবানের প্রতি এবং একমাত্র ভগবানের প্রতি ভালোবাসা, সব ভালোবাসাটা ভগবানের দিকে পড়ে গেছে, একে ভক্তি বলে। এটির নাম ভক্তি। শাস্ত্রসম্মত হবে একভাবে একাভিমুখী, ধনুক থেকে যেমন তীর বেরিয়ে আসে, সমস্ত যা টেনে যদি ছেড়ে দেওয়া হয়, যা মুক্ত তীরটা দুটো লক্ষ্যকে বিদ্ধ করবে না, একাভিমুখী হয়ে এক লক্ষ্যকে বিদ্ধ করবে। ভক্তি সেই রকম, এক লক্ষ্যকে বিদ্ধ করবে, সেই রকম একাগ্রভাবে ভালোবাসে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, তার উপায় বলছেন মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তরে, ঈশ্বরে কি করে মন হয়, অর্থাৎ ঈশ্বরে কি করে ভালোবাসা হয়।
শ্রীরামকৃষ্ণ তার উত্তর 2-3টি বাক্যে বলছেন। এইগুলির মধ্যেই গোটা কথামৃত যদি কেউ না পড়তে পারে, এর মধ্যে সব উত্তর গৃহস্থ ভক্তদের বলা আছে। আমি শুধু শাস্ত্র অনুসরণে সেগুলো একটু উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে কিসে মনে হয়? ঠাকুর উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ দেব। উনি বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। নাম গুণগান মানে এই যে গান করলেন মায়েরা এতক্ষণ, এটা নাম গুণগান। কার গুণগান করছেন? ভগবানের। এই যে আমরা আলোচনা করছি, এই আলোচনা কেন করছি? কি করছি? আলোচনা মানে ভগবানের নাম গুণগান করছি, এটাও গুণগান। যারা দীক্ষিত আছেন তারা জপ করছেন, ওই তারই নাম জপ করছেন, অর্থাৎ নাম গুণগানের মধ্যে নাম জপ করছেন, ওটাও তার মধ্যেই ভগবানের নাম স্মরণ করছেন, কথা না বলে চুপচাপ, যেমন গুরু বলেছেন সেরকম ভাবে। এটাও নাম আপনি ভেতরে ভেতরে করছেন, চলছে, নামে প্রবহমানতা চলছে। এটা হতে পারে। ভাগবত বলছেন, ভাগবত কেন বারবার আমরা উল্লেখ করি? শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ ভক্তি শাস্ত্র হলো ভাগবত। যাতে শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের জীবন কথা আছে, তার জন্মের আগে থেকে সব ঘটনা, তার জন্ম কথা, এই জন্য ভাগবত বিখ্যাত। এবং বহু ঘটনা আছে ভাগবতে, আজকাল বাংলাতেও পাওয়া যায়, বিভিন্ন ভাষায় পাওয়া যায়, আপনারা পারলে পড়বেন। ওতে ভক্তি লাভের শ্রীরামকৃষ্ণ যেগুলো বলছেন, দৈনন্দিন জীবনে আপনি প্রচুর জিনিস পাবেন ভাগবতে। কেমন লোকের সঙ্গে ব্যবহার করবেন, কেমন লোককে দেখলে বুঝতে পারবেন এ খারাপ লোক না ভালো লোক না, কেমন লোক, মিশবো কি মিশবো না, কতটা খাবো, কেমন খাবো, সব ভাগবতে বলা আছে। সেই জন্য ভাগবত আমরা অনুসরণ মাঝে মাঝে উল্লেখ করি, শ্রীরামকৃষ্ণদেবও করেছেন। ভাগবত হলো অন্যতম শ্রেষ্ঠ ভক্তিশাস্ত্র বলা হয় ভাগবত। ভক্তিশাস্ত্রের মধ্যে মহাসমুদ্র, তাই তাতে এটা বলা আছে। তাহলে নাম গুণগান, তাতে ভাগবতে বলেছে কলঙ্কাত হরিকীর্ত নাম। এই যুগে ভগবানের নাম করলে যে ফল হয়, কোন যুগে এতখানি ফল লাভ হতো না, এখন হয়। যদি কেউ ভগবানের নাম করতে পারেন, হরিনাম সংকীর্তন করতে পারেন, তাহলে তাতে বিরাট ফল লাভ হয়। কাজে আপনারা সবাই শুনছেন, এই শোনাটার মধ্যে দিয়ে নাম গুণগান আপনাদের চলছে, এটা চলতেই থাকছে। কাজে এটা একটা বিরাট রত্নাকরের কথা জানেন, একটু নাম করে বলেন এত পাপ, মহা পাপে আমি ভাগী হয়েছি, তাতে কাঞ্চ কেন? এক্ষুনি তোমার জীবন সম্পূর্ণ পরিবর্তনের দিকে যাবে। কি করব? উপায় কি? উপায় ভগবানের নাম রাম। এই রাম শুধু আপনি আবৃত্তি করো, রাম 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 একটানা করতে লাগলেন। দুরাত্মা দুরাচারী, মহাপাপী দুরাচারী রত্নাকর সম্পূর্ণরূপে বদলে গিয়ে একটা কালের ব্যবধানে ওই একই মানুষ হয়ে গেলেন মহাতপা মহর্ষি বাল্মীকি, যিনি ভগবান শ্রীরামচন্দ্রের জীবন রচনা করে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজ রামায়ণ মহাভারত পড়ছেন। লক্ষ লক্ষ সেমিনার হচ্ছে, ইউনিভার্সিটিগুলোয় গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে। 2 বছর আগে গোলপার্ক ইন্টারন্যাশনাল সেন্টার, সেখানে রামায়ণের উপরে সেমিনার হলো গোলপার্ক। এসব তাহলে বুঝে দেখুন, সেই একই রামচন্দ্র দাপিয়ে বেড়াচ্ছে না, এখন সেই একই রামচন্দ্র আবার এসছেন শ্রীরামকৃষ্ণ রূপে। কাজেই এই যে একটা মানুষের নামের ফলে কি হয় তার প্রমাণ বাল্মীকি। যদি বলেন বাল্মীকি তো মহারাজ 6000 বছর আগে হতে পারে, এখন আপনি আমি নিজে দেখেছি এমন লোক। আমাদের বৃন্দাবন আশ্রমে আমি 3 বছর পোস্টেড ছিলাম, যেমন এখন গোলপার্কে ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে পোস্টেড আছে, তো তেমনি ওখানে পোস্টেড ছিলাম 3 বছর। ওখানে একজন হসপিটালে এক ভক্ত ছিলেন, তিনি ওই হসপিটালে ওষুধ দেওয়ার কাজটা করতেন। তো দেখতাম কোনো ভিড় ভাট্টা হলে ঝামেলা করলে, পেশেন্টরা অনেকে হইচই করছে, তখন করলে মহাপুত ওকে বলে দাও, ও এলেই দেখে, ওকে দেখেই সব সরে গেছে। কিন্তু সে খুব ভালো লোক। তারপরে আমি সাধুদের জিজ্ঞেস করলাম, ওকে বললেই, ও এলেই, ওকে দেখলেই তো সরে যেতে হবে কেন? ওর কি আইডেন্টিটি বলুন তো? আমি তো জানি না। তো ও জানে না? আচ্ছা, জেন না। স্বামী কৃপানন্দজি মহারাজ বৃন্দাবন আশ্রমে দীর্ঘকাল সেক্রেটারি ছিলেন। কৃপানন্দজি মহারাজ খুব ভালো সাধু ছিলেন, অনেক সাধুরা তাঁর কাছে অনেক শিখেছেন। তখন আমরা অবশ্য ছোট ছিলাম যখন এই সেক্রেটারি ছিলেন। তখন একজন চম্বলের দুর্ধর্ষ ডাকা ওর বৃন্দাবনে বাড়ি ছিল।
চম্বলের নাম আপনারা শুনেছেন। সেই দুর্ধর্ষ টাকার মাঝে মাঝে তো ওরা বাড়ি আছে, তো বাড়ি এলে ওকে কে কথা বলবে? আর কোনো পুলিশও যদি ধরতে যায় সে পুলিশের 6 ইঞ্চি সাইজ বডি থেকে কমে যাবে সেই দিন, ওকে তো কেউ কিছু বলতে পারে না। সে ভয়ঙ্কর লোক। সেই চম্বলের সেই ডাকাত বৃহস্পতি কোনোভাবে শরীর খারাপ হতে বৃন্দাবন হসপিটাল আছে আমাদের বিরাট ফ্রি হসপিটাল, সেখানে এসে কৃপানন্দজি তাকে বলেন কোনো চিন্তা নেই, আমি সারিয়ে দেবো। তো কঠিন রোগ হয়েছিল, সারিয়ে দিলাম। তো ওনার সংস্রবে এসে সেই লোকটির এমন ভালো লেগেছে, উনি বলেননি কিছু, কিন্তু ওই সংস্রবে এসেই তার বিরাট পরিবর্তন হল। এই যুগের রত্নাকর বলতে পারেন। সেই লোকটি আমি যখন গেছি বৃন্দাবনে পোস্টেড হয়ে, তখন কি করে কি জানেন? বৃন্দাবনের অন্যতম ভালো ভাগবত পাঠক। তাহলে বুঝতে পারছেন। আর যেহেতু কোনো কাজকর্ম ছিল না, তাই কৃপানন্দজি মহারাজ বলেছেন, মহারাজ আমি খাবো একটু হসপিটালে যাও, কাজ করবো, একটু হসপিটাল থেকে পয়সা দেওয়া, সে সন্তুষ্ট অল্পেই। তাহলে বুঝতে পারছেন ওটা তখন হয়েছে, এখন হয় না। আমি তার প্রমাণ আছে, এরকম আমি কয়েকজনকে দেখেছি যারা দুর্ধর্ষ দস্যু বা বদমাইশ লোক সম্পূর্ণ পরিবর্তিত হয়ে সাধুতে পরিণত হয়েছে। তখন যেটা হয় এখনো সেটা হয়। আপনারা তাদের মধ্যে নিশ্চয়ই কেউ রত্নাকরের মতো অপরাধ করেননি, যতজন আছেন কেউই না। সংসারে নানা রকম অসুবিধে থাকে, অনেক সময় কিছু মুখ দিয়ে মিথ্যে বেরিয়ে গেল, হয়ে গেল, অপরাধ থাকতেই থাকে। ডোন্ট বদার ফর দ্যাট, ওগুলো কিচ্ছু মনে করবেন না আপনারা। সেগুলো অপরাধগুলো মনে করলেও আপনি ভাববেন, ঠাকুরকে বলবেন, মাকে বলবেন, মা আমি এই ভুল করেছি, আমার ক্ষমা কর, দেখবেন ক্ষমা করে দেবেন। মা যেমন ছেলেকে অপার স্নেহে সবকিছু ক্ষমা করে দেন, ওরাও ক্ষমা করে দেবেন। এটা আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলছি, নিশ্চয়ই আপনার কথা তারা সব ক্ষমা করে দেবেন, শুধু আপনি প্রার্থনা করবেন আন্তরিকভাবে। কাজেই এই যে নাম গুণগান, এটা একটা উপায়। তারপরেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে নামের দ্বারা, নাম করলে কি হয়, যে দীক্ষা লাভ করেন আপনারা, এটা নাম করার একটা বিরাট সুযোগ। দীক্ষা, দীক্ষা কথাটি অনেকে অর্থ ঠিক জানেন না। দীক্ষা সংস্কৃতে তন্ত্রশাস্ত্র অনুযায়ী আমাদের দীক্ষাগুলো যে হয়, তন্ত্রশাস্ত্রে এগুলোর বিস্তারিত বিবরণ আছে। তো সেই দীক্ষা শব্দটির অর্থ আপনারা জেনে রাখুন। তন্ত্রশাস্ত্রে ব্যাখ্যা হয়েছে দুটি শব্দ, তো দি দয় দীর্ঘ, আর আমরা বাংলায় খ বলেন, কিন্তু ওটা ক্ষ উচ্চারণ, ক্ষ। তো এই দীক্ষা, এই দুটোর ব্যাখ্যাটা দীক্ষা শব্দটার কথাটার মধ্যেই আছে। কি অর্থ? দীক্ষা মানে দিয়তে, দি মানে দয় দীর্ঘ দি, দিয়তে জ্ঞান সদ্ভাব। মানে কি, মানুষ দীক্ষার মধ্যে দিয়ে, মন্ত্রদানের মধ্যে দিয়ে সদ্গুরু তিনি জ্ঞান সদ্ভাব, মানুষের ভেতরে যে অনন্ত ভগবত শক্তি আছে, দেবত্ব আছে আমাদের ভেতরেই, আমরা দেবতা মূলত, সেই দেব ভাবকে জাগিয়ে তোলেন। সদ্গুরু মন্ত্র দীক্ষার মাধ্যমে দিয়তে জ্ঞান সদ্ভাব, ওই ভগবত ভাবকে, ডিভাইন নেচারকে, সেই দেবত্বকে জাগিয়ে তোলেন, জ্ঞান সদ্ভাবকে জাগিয়ে তোলেন। আর স মানে কি, ক্ষীয়তে ভোগ বাসনা। তাহলে ভোগ বাসনাগুলো তার পিছনে বাধা, প্রথমেই বলেছে। আর যেমন জ্ঞান সদ্ভাবকে বাড়িয়ে তোলে দীক্ষা, তেমনি ক্ষীয়তে ভোগ বাসনা, ভোগ বাসনাগুলো ক্ষয় প্রাপ্ত করবেন গুরু তার মধ্যে। তাই যারা দীক্ষা লাভ করেছেন জানবেন, বিশেষত ধর্মসংঘে দীক্ষা নিলে আরো বেশি শক্তিশালী হয়। তার একটা কারণ আছে। ধর্মসংঘ মানে আপনারা জানেন বিরাট রামকৃষ্ণ সংঘ, এই যে এত সাধু জপ ধ্যান সাধন ভজন করছেন, একদম শাস্ত্রবিধি অনুসরণে নিষ্ঠা সহকারে হোম যাগ যজ্ঞ ব্রহ্মচর্য সন্ন্যাস এসব হচ্ছে, কোনো না কোনো সেন্টারে হচ্ছেই সব। সেই যে বিরাট শক্তি, এত এত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত জপ ধ্যান সাধন করছেন, যদি কেউ সংঘে দীক্ষিত হন, তার মধ্যে সেই শক্তিটা এসে হেল্প করবে তাকে আরো উঠে যাওয়ার, তার আরো আধ্যাত্মিক উত্তরণের জন্য ওই শক্তিটা তার মধ্যে আসবে এবং চেষ্টা করবে তাকে আরো উন্নত করবে। এই সঙ্গে ধর্মসঙ্গে দীক্ষা লাভ করলে এটা সুবিধা। এই এত বড় শক্তি আপনাকে হেল্প করবে। তাহলে দীক্ষা হলো দিয়তে জ্ঞান সদ্ভাব,
দীক্ষা মন্ত্র দীক্ষা দানের মাধ্যমে গুরু তার জ্ঞান সদ্ভাবকে বাড়িয়ে তোলেন, ক্ষীয়তে ভোগ বাসনাকে নষ্ট করবেন। তাহলে নামের কথা হলো, তারপরেই ঠাকুর যে বাক্যটি, হ্যাঁ, এর দ্বারা কি হয়? নামের দ্বারা চিত্ত শুদ্ধি হয়। এটা নিশ্চয়ই এখানে কেউ নেই যে তারা একবারে ভগবানের নাম করতে পারবেন না। কেউ যদি বলে আমি তবু পারবো না, সে তো সেরকম অধম তো আর কেউ নেই। তার বেঁচে থাকারই বা লাভ কি? আর মানুষের দুর্লভ মানুষের জীবনের লাভই বা কি? আর দুর্লভ মানুষের জীবন কেন? দুর্লভ মানুষের জীবন এই জন্যেই যে একমাত্র মানুষ করোনা থেকে, অ্যানিবা থেকে, প্রত্যেকের প্রাণ আছে, ছোট ছোট এককোষী প্রাণী অথবা অতি ক্ষুদ্র প্রাণী। এই থেকে হিপোপটেমাস থেকে, তিমি থেকে, মাছ থেকে, যত প্রাণী আছে লক্ষ লক্ষ কোটি কোটি, সব প্রাণীর কেউই ভগবান হয়ে যেতে পারে না। কিন্তু মানুষের জীবন এমন জীবন, উপনিষদ বলছেন একমাত্র মানুষের শরীর সৃষ্টি করে ব্রহ্মা থেমেছেন, আর কোনো সৃষ্টি করব না। কেন? দেবতারা জিজ্ঞেস করলেন কেন? এটি বৃহদারণ্যক উপনিষদে আছে। ব্রহ্মা বললেন তার কারণ, একে আমরা সমস্ত সম্পদ দিয়ে দিয়েছি, সব ওর ভেতরে দিয়ে দিয়েছি। আমাদের দেবতার যে শক্তি সব দিয়ে দিয়েছি। অসাধ্য সাধন করবে, মানুষের কাজকর্ম দেখে মানুষই অবাক হয়ে যাবে যে আমাদের কত শক্তি আছে। যা কিছু আবিষ্কার কে করেছে? মানুষই করেছে। এইটা মানুষের আবিষ্কার। এই মানুষ কি করতে পারে? সে দেবতা হয়ে যেতে পারে। আমরা দেবতা থেকে এসেছি, পথে মানুষের পথে যাচ্ছি। আমাদের চেষ্টাতেই, নিজের উদ্যোগেই, নিজের উদ্যোগ চেষ্টায় আমরা দেবতা হয়ে যেতে পারি। এই তো দেবতা হয়ে গেছেন, দেখছেন। রামচন্দ্র একজন মানুষ ছিলেন, মানুষের শরীর, রক্ত মাংসের শরীর এই পবিত্র ভারত ভূমিতে ঘুরে বেরিয়েছেন। শ্রীকৃষ্ণ একজন মানুষ ছিলেন, মানুষের শরীর। জিসাস ক্রাইস্ট একজন মানুষ, মহাপ্রভু একজন মানুষ, বুদ্ধ একজন মানুষ, মানুষের শরীরে ঘুরে বেরিয়েছে, রক্ত মাংসের শরীর। অবশ্যই সেই সময় সাধারণ মানুষ বুঝতে পারে না। কিছু কিছু অসাধারণ মানুষকে তিনি সঙ্গে করে নিয়ে আসেন। তাদের সংস্কৃত ভাষায়, তাদের বলে শাস্ত্রীয় ভাষায় পার্শ্বদ বলা হয়। আপনারা জানেন যে কোনো অবতার পুরুষ এলে তাকে 10-12 জন, 15 জন, 16 জন এরকম নাম্বারটা হয়, বেশি নয়। হাতে গোনা কজন পৃথিবীতে তিনিই সঙ্গে করে আনেন। তারা বুঝতে পারে যিনি ভগবান স্বয়ং। তারা সব ছেড়ে গৃহত্যাগী হয়। এরকম সব অবতারই দেখা গেছে, এটা হয়ে থাকে। কাজেই এই নামের দ্বারা কি হয়? মানুষের চিত্ত শুদ্ধ হয়, এইটা একটা হয়। সেজন্য নামটা করলে শুদ্ধ চিত্তে ভগবান প্রতিফলিত হন। এই ভগবানের নাম করা, জপ করা, সাধন করা, এই যে শুনছেন, একাগ্র চিত্তে শুনলে আপনাদের সেই সাধনটা হয়ে যাবে। এদের ফল কি হবে? 11টার সময় আপনি যেখানে ছিলেন, বা আজকে প্রোগ্রাম শুরু হয়েছে ধরুন 10টা, বা সকাল থেকেই ধরুন, এইসব শুনে জেনে নিজে অ্যাটেন্ড করে সভায় সমিতিতে গেলেন, প্রশাসনে গেলেন, ঠাকুরের পুজো দেখলেন, এখানে প্রসাদ পাবেন। এই সবের মধ্যে দিয়ে আপনার চিত্তটা শুদ্ধ হচ্ছে, শরীর শুদ্ধ হচ্ছে, মনটাও শুদ্ধ হচ্ছে। এই শুদ্ধতার ফল কি? শরীর মন শুদ্ধ হলে শুদ্ধ চিত্তে ভগবানের ছায়া পড়ে, প্রতিফলিত হন ভগবান। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন শুদ্ধ চিত্তে কি হয়। যেমন শ্রীরামকৃষ্ণ কথামৃতে খুব সুন্দর উপমা দিয়েছেন। বলছেন আরশিতে, মানে আয়নায়, আরশিতে ময়লা পড়ে থাকলে তাতে ভগবান, তাতে প্রতিবিম্ব হয় না। কিন্তু ময়লা পরিষ্কার করে দেওয়া হয়, পরিষ্কার প্রতিবিম্ব হয়। তেমনি আমাদের মনের মধ্যে নানা রকম, আপনারা জানেন, নিজেরাই জানেন, আপনি নিজেকে সবচেয়ে ভালো জানেন। আপনি যদি মনে করেন আমার মধ্যে এইসব আছে, ওর প্রতি আমার রাগ আছে, অমুকের প্রতি এই আছে, আমি এই আকাঙ্ক্ষা আছে, তাহলে সেগুলো যদি শুদ্ধ হয়ে যায় কিসে? যদি আপনি ভগবানের নাম করেন, যদি এই সব কাজগুলো সকাল থেকে আজ যা করছেন, এটা দৈনন্দিন জীবন চর্চায়, দৈনন্দিন কাজকর্মের মধ্যে আপনি যাকে বলে, ইংরেজিতে বলে স্পিরিচুয়ালাইজেশন অফ লাইফ, আধ্যাত্মিকীকরণ। দৈনন্দিন জীবনটাকে আমি আধ্যাত্মিকীকরণ করি। যা কিছু করছি ভোর থেকে, সেগুলো যেন ভগবানের ভাবে। আপনার ইষ্ট দেবতা, কাউকে বলার দরকার নেই, আপনি নিজের ইষ্ট দেবতাকে তার মধ্যে দেখুন যে আমি কাজ করছি, আচ্ছা ভগবান আমার ইষ্ট দেবতার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি দেখছেন আমি কি কাজ করছি।
কাউকে খাওয়াচ্ছি, ছেলেকে খাওয়াচ্ছি, এই ছেলে আমার ইষ্ট দেবতা, তাকে খাওয়ানোটা যেন কোনো ত্রুটি না হয়। অফিসে কাজ করছি, আমার ইষ্ট দেবতার কাজটাই আমি করছি, যেন কোনো ফাঁকি না থাকে। এইভাবে যদি আপনি করতে পারেন, ওইটুকুই যথেষ্ট। এটা নিশ্চয়ই প্রত্যেকে, এমন কেউ এখানে নেই যেটা আপনি পারেন না, তারই ভক্তি লাভ করবেন। এত সহজ, এতই সহজ। কাজে এগুলো হলো উপায়। কাজেই এগুলো সহজভাবে। আর এই যে ভক্তরা, এদের কি কোনো জাত আছে? যদি বলেন আমি তো অমুক জাত, আমি তো তমুক জাত, এর জন্য বিরাট বিরাট সমাজ সংস্কারক এসছেন, সমাজ সংস্কারকরা নেমে পড়েছেন। এই জাত এখানে বসবে না। আপনার যা 70-এর বেশি বয়স, ছোটবেলা নিশ্চয়ই দেখেছেন, ওরা আলাদা বসবে, আমরা আলাদা বসবো। এখন সেই ভাব আছে? শ্রীরামকৃষ্ণ ভাবে যারা আমরা ভাই বোন সকলে এসছি, আজ সমবেত হয়ে এইসব আলোচনা শুনছি বা করছি, আমাদের মধ্যে এই ভাব আছে। দেখেন কি, আমি বড়, তুমি ছোট। শ্রীরামকৃষ্ণ সমাজ সংস্কারক ছিলেন না, কিন্তু সমাজ সংস্কারক তিনি না হয়েও, লেখাপড়া না করেও, 2-4টি শব্দ দিয়ে, 4টি শব্দের মধ্যে দিয়ে তিনি বিরাট সমাজের মধ্যে থেকে জাতিভেদ প্রথাকে তুলে দিয়েছিলেন। উনি বলেছেন যে জাতিভেদ কি করে উঠতে পারে, শ্রীরামকৃষ্ণ 4টি শব্দ, সেই বিরাট বিরাট সমাজ সংস্কারকরা যা করতে পারেননি, হাইলি কোয়ালিফাইড পারসনস, শ্রীরামকৃষ্ণ সেটা লেখাপড়া না করে করে দিয়েছেন। ব্রহ্মদৃষ্টি থেকে, ভগবত্তা থেকে বলে দিয়েছেন কিভাবে হতে পারে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভক্তের, বলুন আপনারা, ভক্তের কোনো জাত নেই। 4টি শব্দ, জোরে বলুন, ভক্তের কোনো জাত নেই। এই যে আমরা সবাই এসছি এখানে, যে আমরা ধরুন আমরা সব ভাই বোন বসে আছি, শ্রীরামকৃষ্ণ ভাবে একটা ভাবকে তো আশ্রয় করতে হয়। যে কোনো ভাব আপনি আশ্রয় করুন, কিন্তু একটিতে নিষ্ঠা থাকা চাই। তা আমরা সবাই যদি ভাই বোন কনসিডার করি, আমাদের কোনো জাত নেই। কেন? আমরা সবাই ভক্তি ভগবানকে চাই, ভক্তের কোনো জাত নেই। আপনি যদি ভক্ত হতে পারেন, তিনি যে কোনো ভাবে, যিনি জিসাস ক্রাইস্টকে ভালোবাসেন, আমরা তাকে শ্রদ্ধা করি। আমরা দেখবেন 24শে ডিসেম্বর মন্দিরে আসবেন, দেখবেন জিসাস ক্রাইস্টকে পুজো করছি, তাকে নৈবেদ্য দেওয়া হচ্ছে। তার ক্যারল, ইংরেজিতে ভক্তি গানকে ক্যারল বলে, ক্যারল গাওয়া হচ্ছে, দেখবেন। তার কিন্তু ভগবান, তারাও ভক্ত, একই ভগবান বিভিন্ন রূপে আসছেন, ভালোবাসছেন। তাহলে একটা বিরাট সামাজিক সমস্যার সমাধানকে শ্রীরামকৃষ্ণ 4টে শব্দে করে দিয়েছেন, ভক্তের কোনো জাত নেই। এখন খাওয়ার সময় দেখেন কি, ওরা আলাদা এরা আলাদা, কিচ্ছু নেই, সব একসঙ্গে। আমাদের কোনো জাত নেই, আমরা সবাই ভক্ত। এই একটা বিরাট শ্রীরামকৃষ্ণ সুবিধে করে। ধর্মজীবনে এই যে পবিত্রতার কথা বললাম, নামে পবিত্রতা হয়, তার স্মরণ মননে পবিত্রতা হয়, প্রসাদ গ্রহণে পবিত্রতা হয়, প্রশাসনে গেলেন তার বিষয়ে আপনি লিপ্ত হচ্ছেন, ভালো করে ফিজিক্যালি হাঁটতে হচ্ছে, এই সব কিছু। ঠাকুরের জন্য ফল নিয়ে এলেন, নিজের বাড়ির আনাজ কিছু আছে, সেগুলোকে এনে, আনাজ পাওয়া যাচ্ছে না, দাম বেশি শুনলাম এখন গড়বেতায়, আনাজের দাম বেড়ে গেছে হঠাৎ, তো আনাজ কেউ বাড়ির থেকে এনে দিলেন। একটা ছোট্ট আনাজও যদি আপনি এনে, বেগুন এনে ঠাকুরের এই সেবার জন্য দিতে পারেন, আপনি ভক্তি লাভ করবেন। কেন? আপনি বাড়ি থেকে, আপনার আনাজ থেকে একটা তুলে এনে ভগবানের সেবায় দিয়েছেন, এই মন আপনাকে ভগবানই দিয়েছেন, আপনি সেটা কাজে লাগান, ওতে আপনার ভক্তি লাভ হয়। কাজেই দৈনন্দিন জীবনে আপনি যদি ভাবটাকে জাগিয়ে রাখেন, একটি ভাবকে আশ্রয় করতে হয়, তাহলে আপনি এটা করতে পারবেন। তাহলে কি হবে? আপনার মনের পবিত্রতা বাড়বে। আর মনের পবিত্রতা বাড়লেই ঠাকুরের কথা। আর শীতে ময়লা করে থাকলে দেখেন, আপনার মনের ময়লা কাটবেই, মনের শুদ্ধতা আসবে। স্বামী বিবেকানন্দের কথা, মায়ের কথা, সবাই স্বামী একটি কথায় বলছেন, স্বামীর অধিকাংশ লেকচার ইংরেজিতে, আমি বাংলা করেও সেটা বলছেন, ম্যান ইজ দ্য বেস্ট মিরর, the purer the man, the more clearly he can reflect God. খুব সহজ বাক্য একটা। ম্যান ইজ দ্য বেস্ট মিরর, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ দর্পণ। সর্বশ্রেষ্ঠ দর্পণ, যত প্রাণী আছে তার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ দর্পণ। দ্য পিওরার দ্য ম্যান, যত মানুষ পবিত্রতর হবে, এই যে মনের পবিত্রতা, শরীরের পবিত্রতা বললাম, যত পবিত্রতা মানুষের একটা হবে, মানুষ যত পবিত্রতর হবে,
তত বেশি সে ভগবানকে প্রতিফলিত করতে পারবে। তার মধ্যেই ভগবান প্রতিফলিত হয়ে যাবে। একদম পবিত্র মানে তিনিই ভগবান। স্বামীজি বলছেন পবিত্রতাই ভগবান। তাহলে বুঝতে পারছেন, এই যে একাগ্র চিত্তে শুনছেন, এতে আপনার মনের পবিত্রতাটা হু হু করে বাড়ছে, কিন্তু ওটাকে আপনাকে ধরে রাখতে হবে। বাড়ি থেকে একটু প্রসাদ পেলেন, মনে করতে হয় এই পবিত্রতা বাড়ছে আমার। বাড়িতে গিয়ে বিশ্রাম করলেন, ভাবলেন এই শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো, আহুতি দিই শ্যামামারি। এরকম যদি ভাব নিয়ে আপনি চলতে পারেন, রোজ পবিত্রতা বাড়তে থাকবে, থাকবে থাকবে করে পবিত্রতা বাড়তেই থাকবে। শেষে কি হবে? পবিত্রতাই ভগবান। আপনার পবিত্রতা একদিন দপ করে উদ্দীপন হয়ে আপনাকে দেখিয়ে দেবে, এই আমলা ঘোড়াতে বসিয়েই আপনার ভগবত্তা জেগে উঠেছে। এটা হবেই। কাজেই আপনাদের খিদে মুখ শুকিয়ে গেছে, আমি তো আর বেশিক্ষণ সময় নিতে পারি না, 12টা 20-তে শেষ করে দিতে হবে। কাজেই আপনাদের যে ভালো লাগছে এর অর্থ আমি নই, বলে উনি ভালো বলেনি বলেন, ওসব ছেড়ে দিন। আপনাদের ভালো লাগার অর্থ ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে স্বয়ং আপনাদের হৃদয়ে আসন পেতেছেন, তাই আপনার ভালো লাগছে। যদি আসন না পাচ্ছেন, ভালো লাগতে পারে না। যত বড় শ্রেষ্ঠ বক্তাকে নিয়ে আসুন, কিছুতেই ভালো লাগবে না। সেই জন্য ভালো লাগছে মানে প্রমাণ কি? কেন ভালো লাগছে? আপনি যদি মহারাজ লেকচারে পড়ানো, মহারাজ আপনি বললেন খুব ভালো লাগে, এই ভালো লাগার কারণ কিন্তু বক্তা না, সে হয়তো 100 ভাগের 2%। তাহলে কেন ভালো লাগছে? ভালো লাগার অর্থ হলো আপনার হৃদয়ে শুদ্ধ পবিত্র ভগবান আসন পেতেছেন। সে আসন পেতেছেন বলেই তাই আপনার ভালো লাগছে। ভালো লাগার কারণটা আপনি নিজেই স্বয়ং, সেই জন্যেই এইটি ভালো লাগে। কাজে এইগুলো আপনার প্রত্যেক দিন কিছু আবৃত্তি করতে পারেন ভগবানের নাম। তার এই ভগবানের নাম আবৃত্তি করলে সেগুলো হতে পারে। আবৃত্তি মানে যদি বলেন আমি হারমোনিয়াম জানি না, বাজনা জানি না, এই জানি না, আমি তো কিছুই পারি না, তাতে কি আছে? খালি গলায় করবেন, খালি গলায় ভগবানের নাম একটু যে কোনোভাবে করবেন। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, একটু গান করলেন, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, বারবার বলতে থাকুন, দেখবেন 5 জন জয়েন করবে, আরও তার গ্র্যাভিটি বাড়বে, যে দেখবেন আপনার নিচে লাগছে। যদি রাম ভক্ত হন, আপনি রামের নাম একটু করুন, কিছুই না, 2 লাইন মুখস্থ করে নিন, কমল নয়ন রাম আর বিমল চরণ রাম, কমল নয়ন বিমল চরণ পতিত ভবন রাম। এটাই যদি আপনি বারবার বলেন, কমল নয়ন রাম বিমল চরণ রাম, কমল নয়ন বিমল চরণ পতিত পাবন রাম। এটা আপনি বারবার 10 বার বলুন, দেখবেন নাম হচ্ছে। কোনো যন্ত্র অনুষঙ্গের দরকার নেই। কাজেই এগুলোর মধ্যে দিয়ে আপনার ভক্তিভাব বাড়তে পারে। আর তার পরের বাক্যটি আছে আপনাদের যেটুকু সময়, তার মধ্যে আর একটা বলছি ঠাকুরের ওই কথাটুকুর মধ্যেই, কিন্তু এতক্ষণ যা বলছি ঠাকুরের 1-2টি কথা। ঈশ্বরের নাম গুণগান করতে হয়। তার পরের বাক্যটি মাস্টারমশাইকে বলছেন। মাস্টারমশাই একজন গৃহস্থ, তিনি কথামৃতগুলি নিজের মতো করে লিখতেন। তখন কি আর জানেন যে নিজের মতো করে যে লিখছি, আমি লিখছি না, শ্রীরামকৃষ্ণই আমাকে সঙ্গে করে এনেছেন, তখন তিনিও বুঝতে পারেন। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বিশ্ব সাহিত্যের সম্পদ, সারা পৃথিবীর লাইব্রেরিতে বিশ্ব সাহিত্যের এক সম্পদ হিসেবে, অমূল্য সম্পদ হিসেবে কথামৃত আছে। বুঝে দেখুন, এই গোলপাট রামকৃষ্ণ মিশনে কত সেমিনার হচ্ছে কিনা শ্রীরামকৃষ্ণের কথার মহিমা। বিরাট বিরাট পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিরাট বিরাট স্কলার এসে ধূমতত্ত্ব যুদ্ধ করে প্রমাণ করছে শ্রীরামকৃষ্ণ ভগবান। তাঁর একটা বাণী নিয়ে ভুরি ভুরি অক্ষর লেখা যেতে পারে, ভাবতে পারেন? তো সেই জন্যে কিছু নাম আপনি করতে পারেন। ভূতেশানন্দী মহারাজ বলছেন এই কথা যে আজকাল
ক্যাসেটে, তখন ক্যাসেট ছিল, এখন সিডি এসছে আরো কত রকম এসছে। তো উনি বসে ভক্তদের বলছেন, যদি একটু নিজে নিজে নাম করেন, ক্যাসেটে শুনলে হয়, টিভিতে শুনলে হয়, তবু নিজে নিজে করছেন উচ্চারণ যে আমি চণ্ডী জানি, সেটা এক জিনিস। শাস্ত্র বলেন আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদ অপি গরীয়সী। তার মানে আমি জানি চণ্ডী, ঠিক আছে, যে এই শ্লোক আমার মুখস্থ আছে, জানেন, সেটা জানাচ্ছে বলছেন শাস্ত্র, যদি আবৃত্তি করেন নিজে নিজে, তাতে পবিত্রতা হু হু করে বেড়ে যায়। আপনি চণ্ডী জানেন, কিন্তু চণ্ডী পাঠ করছেন, শুদ্ধ উচ্চারণ আপনি করছেন, তং স্বাহা তং সোধা তং নিবসৎকার স্বরাগ্নিকা সুধা তমক্ষরে নিত্যে পিধা মাত্রা বিকাশিতা অর্ধমাত্রা সীতা নিত্যা জ্ঞান উচ্চার বিশেষতঃ ত্বমেব সাত্বং সাবিত্রী তং দেব জননী। এই যে উচ্চারণ করছেন নিজে নিজে করলে তাতে বেশি উত্তম ফল লাভ হয়। শাস্ত্র তাই বলছে আবৃত্তি সর্বশাস্ত্র নয় বোধাদপি গরীয়সী, জানাচ্ছে বেশি ফল হয় নিজে আবৃত্তি করতে পারে। বাংলা উচ্চারণ এগুলো বাংলা লেখায় হরফে পাওয়া যায়, এখানেই পাবেন, ওই বই পড়তে পারেন, তাহলে ফল পাবে। এটি ভূতেশানন্দ মহারাজের নাম আপনারা শুনেছেন, তত্ত্বদর্শী পুরুষ, আমাদের অন্যতম প্রেসিডেন্ট মহারাজ ছিলেন। আমরা যে তাকে দর্শন করতে পেরেছি এই ধন্য মনে হয়। তো তিনি বলছেন, এইসব বলার পরেও এক ভদ্রমহিলা তাকে বলছেন, মহারাজ নিজে নিজে না করে শুধুমাত্র ক্যাসেটেই শুনলে হয় না? মহারাজ বুঝলেন এটা অলসতা আছে। মহারাজ হাসতে হাসতে উত্তর দিতেন, বললেন তাহলে ক্যাসেটের মুক্তি হবে, ক্যাসেটটা মুক্ত হবে। তোমার যদি এটুকুও না করতে পারো আর কি হবে, সেই জন্য একটু করতে হবে। মহারাজ ট্রেনে যখন যাই তখন স্মরণ মনন তো হয় না, কি করে মনে রাখবো ট্রেনে যখন যাই? তখন উনি প্রতি প্রশ্ন করে উত্তর দিতেন। তো বলছেন ট্রেনে যখন যাও তখন খাওয়ার কথা মনে থাকে না? বলছে হ্যাঁ, এই পাঁশকুড়া আসছে, চপ কিনে নিস 10টা, আবার এই ভুবনেশ্বর আসছে, ছানা পোড়া কিনে নিস, যেখানে যাচ্ছি ওদের জন্য 1 প্যাকেট কিনে নিস, এগুলো তো খেয়াল থাকে। তার মানে হলো, যদি ভক্ত আপনি হতে চান, তাহলে আপনি যদি খাবারের কথাটা মনে থাকে, খ্যাটের কথা মনে থাকে, কোয়ালিটি আইসক্রিমের কথা মনে থাকে, তাহলে হোয়াই উইল নট রিমেম্বার, কেন আপনি মনে করবেন না, স্মরণ করবেন না যে ভগবান ইষ্ট দেবতার কথাটা স্মরণ করি, এই জীবন ধন্য হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, দপ করে উদ্দীপন হয়ে ভগবান দেখিয়ে দেবেন এই দেখ আমার স্বরূপ। এই আমলাগোড়ায় বসেই আপনি দেখবেন জীবনে একটা বিরাট উত্তরণ, আধ্যাত্মিক উত্তরণ এসেছে, জীবন প্রদীপ্ত হয়ে যাবে। স্বামী বিবেকানন্দের ভাষা, একটা ছোট্ট সংক্ষিপ্ত বাক্যের মধ্যে স্বামী শ্রীরামকৃষ্ণের বাণী কি এই জগতে, যেটি স্বামী বিবেকানন্দ বলছেন। যে শ্রীরামকৃষ্ণের বাণী এক কথায় বললে কি দাঁড়ায়, স্বামীজির কথাটিকে আমি সাজিয়ে বলছি ছোট্ট করে, আরো ছোট করে। উঠে দাঁড়াও, স্বামীজি বলছে। শ্রীরামকৃষ্ণের বাণী এক কথায় কি, উঠে দাঁড়াও, মানে যেখানে আছো, এই যে আপনারা উঠেছেন মানে অ্যালার্ট হয়েছে, যেখানে আছো রোজই অ্যালার্টনেস থাকে। ঠিক চলছি তো, আজকে কোনো ভুল হলো না তো সকাল থেকে, এই যে আছি শুনছি তো ঠিকভাবে না, মনটা অন্যদিকে যাচ্ছে, এই যে অ্যালার্টনেস, তার মানে ওঠো, যেখানে আছো সেখান থেকে ওঠো, উঠে দাঁড়াও, ঈশ্বরকে উপলব্ধি করো। এটা যদি কন্টিনিউটি, একটা প্রবহমানতা রাখতে পারেন, রোজ প্রত্যেক দিনের প্রাত্যহিক জীবন থেকে একটা প্রবহমানতা চলছে। প্রবহমানতা মানেই হলো একটা পূজা, একটা যজ্ঞ চলেছে। কিসের যজ্ঞ? ওই ভগবান হয়ে যাওয়ার যজ্ঞ চলেছে, এই শরীর মন দিয়ে যজ্ঞ চলেছে। এই স্বামী বলছেন উঠে দাঁড়াও, ঈশ্বরকে উপলব্ধি করো। যদি সব রকম সম্পত্তির লিপ্সা ত্যাগ করতে পারো, তোমার কথা বলারও প্রয়োজন হবে না, তোমার হৃদয় পদ্ম ফুটে উঠবে, আর অচিরেই তার সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়বে। যে মানুষ তোমার কাছে আসবে, সেই যেন তোমার আধ্যাত্মিকতায় দীপ্ত হয়ে উঠবে, সে তোমার আধ্যাত্মিকতার স্পর্শে প্রদীপ্ত হয়ে উঠবে, জ্বলে উঠবে। এটা হয়, এইটি স্বামীজি, এই হলো বর্তমান জগতে শ্রীরামকৃষ্ণের বাণী।
কাজেই এইগুলো আপনারা যেগুলো বললাম, মা তার পরের বাক্যটি সাধুসঙ্গ, সম্ভবত এটি বললেই আমাদের বক্তব্য শেষ, টাইম হয়ে গেছে, সেটি বলে শেষ করছি মায়ের একটি উপমা দিয়ে। মাও লেখাপড়া করেননি, নিজের নামও লিখতে পারতেন না। এই মায়ের কথাটি বলে আজকের আলোচনা চক্রে আমার যে সময় শেষ আর আপনাদের প্রসাদ গ্রহণের সময় শুরু। সেই মা উপমাটি দিয়েছেন, ঠাকুর পরের বাক্যটি বলেছেন, আর সাধু সঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের সঙ্গ করতে হয়। আপনারা যেখানে এসে বসেছেন, আপনারা এই ভক্তরা, এদের মধ্যে আধ্যাত্মিকতা আছে প্রত্যেকে। আপনি এসে বসেছেন এইতেই, এই তন্মাত্রাগুলো চোখে দেখতে পাচ্ছেন না, এই এতজন কয়েক হাজার ভক্তের তন্মাত্রা শরীরে আপনাকে উন্নতির পথে এগিয়ে দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন না হয়তো, কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলছি, এই এত ভক্তদের সঙ্গ করে আপনার সেই ভাব জেগে উঠতে, জাগ্রত হতে, প্রবুদ্ধ হতে সাহায্য করছে। তাই ঈশ্বরের ভক্ত বা সাধু, ভক্তরাও সাধু, সাধু কথাটা অনেক মানে, সাধু বলতে সন্ন্যাসী বলছেন, ঈশ্বরের ভক্ত বা সাধু তাদের সঙ্গ করতে হয়, এটি বলেছেন। মায়ের একটা উপমা দিচ্ছেন সাধু সঙ্গে, এটি বলে শেষ। মাকে বলছেন, মা সাধু সঙ্গের কি ফল? মা বলছেন, বাবা জলের গতি সর্বদা নিচের দিকে। দেখুন, মা লেখাপড়া করেননি, কিন্তু একটা ডক্টরেট করা মেয়ে বা ছেলে এরকম ধরনের উপমা দিতে পারবে না। মা সহজভাবে বলছেন জয়রামবাটিতে বসে। মা কি করে সাধু সঙ্গের ফল কেমন? মা বলছেন, বাবা জলের গতি সর্বদা নিচের দিকে, তেমনি মানুষের মনের গতিও সর্বদা নিচের দিকে। কত মিলটা দেখুন। আপনি যদি বলেন না তাহলে থাক, এখন লেকচার হয়ে গেল, আজ আর কিছু ধর্মকর্ম এখন হবে না, তা বললে হবে না। মন তাহলে কিন্তু এক জায়গায় স্ট্যাগনেন্ট হবে না, অথবা উপরে উঠবে না, নিচে নামবে, এবং নিচে যাওয়ার পথটা ভেরি স্লিপারি। আপনার অজান্তে জোর করে নেমে যাবেন, স্লিপ করে নেমে যাবেন, এটা হতে পারে ডেঞ্জারাস। তাই জলের গতি নিচের দিকে সর্বদা, তেমনি মানুষের মনের গতিও সর্বদা নিচের দিকে। কিন্তু সেই নিচের দিকে যাওয়া জল, সবচেয়ে নিচু জায়গা হলো সমুদ্র, সেই নিচের দিকে যাওয়া জল সূর্যের প্রখর তাপে পবিত্র জল, বিশুদ্ধ জল হয়ে বহু ঊর্ধ্বে উঠে যায়, বহু ঊর্ধ্বে চলে আসে, ডিস্টিলড ওয়াটার। সেই জল যখন নেমে আসে, হাজার হাজার মানুষের কল্যাণ করে। তেমনি মানুষের নিচের দিকে যাওয়া মন যদি সাধু সঙ্গ করে, সাধু সঙ্গের ফলে সেই নিচের দিকে যাওয়া মন ঊর্ধ্বগতি লাভ করে। সেই মন যখন নিচে আসে, নেমে আসে, তখন শুধু নিজের কল্যাণ করে না, হাজার হাজার মানুষের কল্যাণ করে। এটি মায়ের উপমা। আপনাদের কি ভালো লাগলো? অধিকাংশ লোকই, সাধারণ বাচ্চারা পর্যন্ত, ছোটরা যদি ধর্মের কথা বলেন, তারা ভাববে ধর্ম ও স্বর্গ এসব বললে ভয় পায়, স্বাভাবিক। কিন্তু এটা ভয়ের কিছু কারণ নেই। একটা বাচ্চাদের স্কুলে একজন মাস্টারমশাই বলছেন, খ্রিস্টান স্কুলে, বলছে এই জগতে যারা ভালো কাজ করবে তারা এই জগৎ ছেড়ে চলে যাওয়ার পরে স্বর্গে যাবে। তোমরা কে কে স্বর্গে যেতে চাও? এই বাচ্চারা সবাই বসে আছে, তোমরা যেতে চাও? প্রায় সবাই হাত তুলছে, জানে না স্বর্গ গেলে কি হবে। সামনে বান্টি বসে আছে, ও হাত তোলে। মাস্টারমশাই বলছেন, সে ফাদার বলছেন, বান্টি এই জগতে ভালো কাজ করলে সবাই স্বর্গে যাবে, তুমি স্বর্গে যেতে চাও না? বান্টি বলল, খারাপ লাগছে, সবাই হাত তুলছে বন্ধুরা। না, কেন? মামনি বলেছে স্কুল ছুটির পরে সোজা বাড়ি আসবে, কোথাও যাবে না। এই ভয়টা সাধারণ মানুষের থাকে। ভক্তিলাভ মানে কি, স্বর্গ মানে কি, কাচ্চি বাবা যেমন আছে থাকে, এটা আমাদের বক্তব্য এখানে শেষ হলো। আপনাদের ভবিষ্যতে আবার যদি কখনো আসি, তাহলে আবার এখানে আপনাদের, আর কি আসবো আমি কখনো? বা এতজন বলছেন স্বতঃস্ফূর্ত হবে, তাহলে আবার আসা যেতে পারে। তা আমাদের সকলকে, আপনাদের জন্য আজকে আমি ঠাকুরের কাছে প্রণাম করে তার শুভ জন্মতিথিতে প্রার্থনা করেছি। আজকে ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করলাম, যারা এখানে এসেছেন, যারা এই সংঘের, এই কেন্দ্রের পরিচালক মণ্ডলী, যে সন্ন্যাসী ব্রহ্মচারীরা আছেন, যারা লক্ষ লক্ষ ভক্ত সারা বছর ধরে আসছেন, আজকে যারা এসছেন, তাঁদের সকলে এবং তাঁদের পরিবারের আপনি সর্বাঙ্গীন মঙ্গল করুন, কল্যাণ করুন ঠাকুর।
এই প্রার্থনা আজকে করে সকালে উঠেই করেছি। নিশ্চয়ই তিনি আমাদের কথা শুনবেন এবং আপনাদের কল্যাণ মঙ্গল হবে। সকলে ভালো থাকুন। ইউটিউবে আমার অনেক বক্তৃতা আছে, সেগুলো আপনারা এই নাম, ইংরেজিতে নামের বানানটা ভি হবে, VEDASWARUPANANDA, এটা দিলে ইউটিউবে অনেক পাবেন। মহাভারতে শ্রীকৃষ্ণ, মহাভারতে দ্রোণাচার্য, মহাভারতে কৃষ্ণা, শিবরাত্রি কিয় কেন, এরকম প্রচুর আছে, আপনারা শুনতে পারেন। পরে আবার যদি ইচ্ছে হয় গোলপাটকে গেলে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সকলকে শুভেচ্ছা, ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে বিদায় নিলাম। পরশুদিন বিকেলবেলায় আমি এখান থেকে চলে যাব।